বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নীতি দিতে হবে। দোয়া করবেন ভাইজান। দোয়া চাই ভাই, দোয়া করবেন। আওয়ামী লীগের তো এখন গণহত্যাকারী দল হিসেবে বিচার শুরু হয়েছে, সুতরাং বাংলাদেশ বেঁচে থাকতে আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে এদেশে কোনো নির্বাচন হবে না, এই চিন্তা করে লাভ নাই। বাংলাদেশের জনগণ এখন কি করবে, মানে বাংলাদেশের সরকারে কারা আসবে এইটার কোনো এম্বাসি সিদ্ধান্ত নিতে পারবে না। এটা দিল্লির এম্বাসিও না, অন্য কোনো এম্বাসিও না। আমাদের এবার সুযোগ এসেছে, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নীতি দিতে হবে। সেই জন্য যদি আমাদের কারো দীর্ঘ লড়াই করতে হয় আমরা করবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা আর কোনো এম্বাসির সিদ্ধান্ত চাই না। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এটা রাজনৈতিক সমঝোতা হতে হবে। যদি বিএনপি চায়, জামাত চায় না, জামাত চায়, এনসিপি চায় না, এরকম চাইলে হবে না। এখন এখানে সবার একটা পলিটিক্যাল বার্গেনিং এরও ব্যাপার আছে। বাট জাতীয় পার্টি জাস্ট করেছে কি, আওয়ামী লীগ যেখানে 1000 কোটি টাকা খেয়েছে, জাতীয় পার্টি একটু কম খেয়েছে, সে 200 কোটি টাকা খেয়েছে। মানে আওয়ামী লীগ যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধ জাতীয় পার্টি সমানভাবে করেছে, কোয়ান্টিটিটা একটু কম। তো আপনি যদি ধরেন একজন 100 খুন করছে আর একটা 5টা খুন করছে, তো ভাই খুন তো খুন, আপনি তার বিচার করবেন না? এই জন্য আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই, আপনারা শুধুই আপনাদের রাজনৈতিক ভোট ব্যাংকের হিসাব না করে আপনারা এদের বিরুদ্ধে অবশ্যই সিদ্ধান্ত নেন। তরুণ প্রার্থী হিসেবে বরাবরই যেটা বলো, আমাদের তো কোনো চাপ নাই। এখন ঢাকা 8 আসনে কেউ যদি নির্বাচন করে 500 কোটি টাকা খরচ করে, সে যদি উইন করতে না পারে তাহলে তার চাপ তার, কারণ তাকে যত কোম্পানি কর্পোরেট হাউস টাকা দিবে এই টাকা তো তার ফেরত দেওয়া লাগবে। তো আমাদেরকে দেখেন, আমাদের তো কোনো চাপ নাই। আমরা আজকে এবং সব জায়গাতে ঘুরি, আমরা 10 জন 12 জন করে ঘুরি, একটা লিফলেট নিয়ে ঘুরি। যেহেতু আমাদের খরচ নাই, আমাদের চাপও নেই, আমাদের চ্যালেঞ্জ একটা, সেটা হলো ভোট কেন্দ্রে এবার যদি আমরা সেই সমস্ত মানুষদেরকে নিতে পারি যারা বিনা পয়সায় ভোট দেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী। কিন্তু ব্যাপারটা হলো আমরা সেটা পারবো কিনা, সেই নির্বাচনই সেই ভোট হবে কিনা, যে কোনো মারামারি কাটাকাটি ছাড়া সবাই সুষ্ঠু ভোট দিতে পারছে, এটা সব থেকে জরুরি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাই আমি বলি, এটা যদি আপনাদের সিম্প্যাথি নিতে চাই, তাহলে প্রতিদিন আমি মিনিমাম 50টা ফেসবুক পোস্ট দিতে পারি আমার ইনবক্স দিয়ে, এবং বিনামে না, একদম নামে যারা আমাকে নিয়ে প্রতিদিন ইনবক্সে। আমি তো ধরেন আমি অ্যাক্টিভিজম করি, আমার মা, আমার স্ত্রী, আমার বোনেরা, ভাগ্নিরা, তাদেরকে নিয়েও যে পরিমাণ, তো আমরা এটা নিয়তি ধরে নিয়েছি, আজ হোক কাল হোক যে কোনো একদিন আমরা হয়তো হত্যার শিকার হব। তো এখন আমি শুধু আমাদের অনেক ভাই বোনদেরকে বলতে চাই, ধরেন আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করলো না, এই যে আমি এখানে আজকে আসলাম, আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারতাম না। প্রতিদিন বাংলাদেশে গড়ে 40-50 জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমাদের সিদ্ধান্তটা হলো, মারা তো যে কোনোভাবে যেতেই পারি, সুতরাং আমার মৃত্যুটা যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াইয়ে আরেকটু এগিয়ে যায়, সেটাই তো আমাদের জন্য আনন্দের। দেখেন, আবরার যদি ওভাবে শহীদ না হইতো, আবরার তো অন্য কোনোভাবেও শহীদ হয়ে যেতে পারতো, কিন্তু এই যে আবরার শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বেঁচে গেল, এটা তো আপনাদের জন্য আনন্দ। আমরা ওটাই চাই, যে আমরা এখন এই জন্য কি সারাদিন ধরেন কান্নাকাটি করবো ফেসবুকে, যাহারে আমার থ্রেট দিছে, আমাকে 2 দিনে 10টা নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে সরাসরি হত্যার হুমকি দিয়ে। এবং আপনারা আবার বলবেন যে আমরা কেন আইনানুগ পদক্ষেপ নিয়ে এই জন্য শাহবাগ থানায় জিডি করেছি সেই নাম্বারগুলো দিয়ে। এখন পর্যন্ত নাম্বারগুলো ডিটেক্ট করা যায় নাই, কোনো উদ্যোগও নেওয়া হয় নাই, আমরা শুধু আইনিভাবে জানিয়ে রেখেছি। তো এরকম তো আমরা যেহেতু দেখেন, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কোনো ইউটার্ন নাই। আমরা বেঁচে থাকলে বাংলাদেশকে এগিয়ে নেব, আর নয়তো আমরা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, সুতরাং ভয়ের কিছু নেই। আর সেফ এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই, যেহেতু নাহিদ ইসলাম বলেছেন, এটা খুব ঠুনকো কথা হওয়ার কথা না, তিনি একটা পার্টির প্রধান এবং তিনি নিশ্চয়ই তার কাছে কনক্রিট তথ্য আছে। এবার তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে, কোন কোন উপদেষ্টা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সাথে গাদ্দারি করলো, বিক্রি করে দিল, করাপশন করলো, এইটা তাকে প্রকাশ করতেই হবে। তিনি যদি এমনটা চান যে আমি এই কথা বলবার মধ্য দিয়ে যেই সব উপদেষ্টারা আমাদেরকে কোঅপারেট করছে না বা এনসিপিকে কোঅপারেট করছে না, তারা আবার হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে, এরপর আমি বলবো না এটা, তাহলে তার কিন্তু খুবই খারাপ কাজ হবে। যদি তারা এনসিপিকে উপকার করুক না করুক, নাহিদ ইসলামের দায় হলো, যেহেতু তাদেরকে বিশ্বাস করে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে, তাদের দায় হলো, তিনি যেহেতু জানেন, তাকে অবশ্যই প্রকাশ করতে হবে কোন কোন উপদেষ্টা জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান দিল্লির কাছে আর হাসিনার কাছে বিক্রি করে দিয়েছেন বা করতে চাচ্ছেন। আমি বরং আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই, মানে আমরা পলাশের মতো গল্প শুনতে চাই না 200 বছর পরে যে কে কি গাদ্দারি করেছে। এখনো আমাদের রক্ত লাল, আমাদের শহীদ পরিবারগুলো এখনো বিচার পায় নাই, এর মধ্যেই জানতে চাই কারা প্রতারণা করলো। আর এটা যদি নাহিদ ইসলাম না করেন, তাহলে তিনিও ইতিহাসের কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে, যেহেতু তিনি জানেন। তা আমরা দুটো জায়গায় দেখাতে চাই, সব থেকে গণহত্যাকারীরা যখন ষড়যন্ত্র নিয়ে আসবে, আমরা তাদের বিরুদ্ধে সব থেকে শক্তি নিয়ে, তাতে স্লাং হোক যাই হোক, আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আবার সেই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা দোয়াও করতে চাই
যে এতগুলো মানুষকে আমরা গণহত্যাকারী হিসেবে দেখতে চাই না। এটাই আমাদের কমন স্ট্যান্ড। তা আপনাদের মাধ্যমে আজকে বিনীত আকারে বলি, সামনে নির্বাচনটা তো অবশ্যই হতে হবে, দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হবে, তবে এই নির্বাচনের ম্যান্ডেট হবে জুলাই বাঁচবে কি বাঁচবে না। সুতরাং জুলাই সনদকে কত দ্রুত বাস্তবায়ন করে সেই নিরিখে নির্বাচনটা করা যায়। এবং আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আর একটা বিনীত অনুরোধ জানাই আপনাদের মাধ্যমে, যেই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো, যাদেরকে কেউ কোনোদিন টাচ করতে পারতো না, আর্মির সেই সমস্ত অফিসার যারা আয়নাঘর করেছে তাদেরকে বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সবাই বলতে চাই প্রফেসর ইউনূস সাহেব যদি সততার সাথে এই পিলখানা শাপলা গণহত্যার বিচার করতে চান, জুলাইয়ের গণহত্যার বিচার করতে চান, তাতে আর্মির সেই সমস্ত অফিসার তারা যতই পাওয়ারফুল হোক তাদের বিরুদ্ধে তিনি যদি দাঁড়াতে পারেন এবং যে উদ্যোগ তিনি নিয়েছেন, পুরো বাংলাদেশ তার সাথে আছে ইনশাআল্লাহ। বাংলাদেশকে আর কোনোদিন আয়নাঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি শুধু সরকারকে বলবো, আমাদের মনে হচ্ছে গুম কমিশন এবং পিলখানা কমিশনে যারা কাজ করছে তাদের জীবনের অত্যন্ত ঝুঁকি রয়ে গেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পিলখানা কমিশন এবং গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং সেই বিচার নিশ্চিত করেই আমাদের নির্বাচনের পথে আগাতে হবে।